আজকের এই ভিডিওতে আমি অন্নপূর্ণা নিয়ে আপনাদের বিশেষ কিছু তথ্য শেয়ার করতে এসেছি। ব্লক অফিসের খবর নিয়ে আমি অনেক কিছু গোপন তথ্য জানতে পেরেছি, যেগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। ঠিক আছে, যার যার পেমেন্ট ঢোকেনি, কেন পেমেন্ট ঢোকেনি, কয় তারিখের পর থেকে পেমেন্ট ঢুকছে না, কিসের জন্য পেমেন্ট ফেল হয়েছে, আর যাদেরটা আন্ডার ইনকোয়ারিতে আছে তাদের কী হবে, তারা কবে টাকা পাবে নাকি পাবেন না তারা টাকা। ঠিক আছে, মানে রিজেক্ট থেকে যাদেরটা আন্ডার ইনকোয়ারি হয়েছে তাদেরটা কী হবে, তারা কি টাকা পাবেন নাকি পাবেন না। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে কাদের টাকাটা ঢুকছে না। ঠিক আছে, প্রবলেম হচ্ছে কাদের। দেখুন, ফর্ম ফিল আপ করার সময় এরকম অনেক মহিলা রয়েছেন যারা বিবাহিত হয়ে গিয়েছেন, কিন্তু তাদের কোনো ডকুমেন্টস ট্রান্সফার হয়নি, স্পেশালি রেশন কার্ড। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করার সময় রেশন কার্ড শুধু হেড অফ দ্য ফ্যামিলি নিচ্ছিল ওখানে সাবমিটের সময়। ঠিক আছে, এইবার কী হয়, মনে করুন আপনি ওনার স্বামীটা দিয়ে অ্যাপ্লাই করছেন, ওনার স্বামীর রেশন কার্ডটা দিলেন, বাট আপনি ওনার স্ত্রীর যে ডকুমেন্টস দিলেন সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ওই রেশন কার্ডের মধ্যে ওই স্ত্রী নেই, ওই স্বামী আছে, স্বামীর অন্য কেউ আছে, পরিবারের লোকজন আছে, কিন্তু সেই স্ত্রী ওই রেশন কার্ডের ফ্যামিলির মধ্যে অ্যাড নেই। সেক্ষেত্রেও কিন্তু অনেকের টাকা ঢুকিয়ে নিই, এই জিনিসটা আমি বারবার নোটিস করছি। তাই আমি যখন করেছিলাম ফর্ম ফিল আপ আমার সাইবার ক্যাফেতে, তখন যাদের এরকম সমস্যা ছিল, তখন সেই ক্ষেত্রে আমি হেড অফ দ্য ফ্যামিলি সেই মহিলাকেই বানিয়েছিলাম। যেহেতু স্বামীর রেশন কার্ডের মধ্যে ছিলেন না, তাই হেড অফ দ্য ফ্যামিলি তাকে বানানোর ফলে কী হয়েছে, রেশন কার্ড নাম্বার তারই গিয়েছে, আর টাকাটা তো যেহেতু উনিই পাবেন, তাই ওনার রেশন কার্ডের নাম্বারটা থাকা খুবই জরুরি। তাই আমি তাই করেই দিয়েছিলাম, এবং যাদের আমি এরকম করে দিয়েছি তাদের সবার টাকা ঢুকেছে। এবার সেকেন্ড, যাদের টাকা ঢুকছে না তারা হচ্ছেন যাদের রেশন কার্ডটা বন্ধ হয়ে গিয়েছে, রেশন কার্ডটা টোটালি মানে ক্যান্সেল করে দেওয়া। যাদের রেশন কার্ডটা ক্যান্সেল করে দেওয়ার পরেও যারা রেশন কার্ডের নাম্বার পুট করেছে তাদের কিন্তু টাকা ঢোকেনি। ঠিক আছে, আর তাদের টাকা মনে হয় না ঢুকবে। ঠিক আছে, এবার থার্ড যে ব্যক্তিদের টাকা ঢুকেনি তারা হচ্ছে যারা জমির পরিমাণ অনেক বেশি দিয়েছিলেন। ঠিক আছে, 70টাই দিয়েছিলেন, 6 বিঘা 7 বিঘা যাই জমি আছে না তারা তাই দিয়েছিলেন, কিন্তু তাদেরও টাকা ঢোকেনি। অনেকেই আছে আমার, ইভেন তো আমার এক বন্ধুর মাই আছে যে আমার কাছ থেকে ফর্ম ফিল আপ করেছিলেন আমার সাইবার ক্যাফেতে এসে, তাদের জমি অনেক বেশি পরিমাণে রয়েছে, যেটা পুট করা হয়েছিল ওখানে, ওনারও টাকা ঢোকেনি, ওনারও রিজেক্ট হয়েছিল প্রথমে, তারপরে আন্ডার ইনকোয়ারিতে এখন চলে গিয়েছে। এই জিনিসটা কিন্তু আমি খুব কমন লক্ষ্য করতে পেরেছি। এক ফ্যামিলি থেকে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে শুধুমাত্র একজনই টাকা পেয়েছে, দুজন টাকা পায়নি। কিন্তু আবার যারা ফ্যামিলি ভাগ করে দিয়েছেন, অনলাইনের মাধ্যমে ফ্যামিলি ভাগ করে দিয়েছেন, তাদের মধ্যে কিন্তু দুজনেই টাকা পেয়ে গিয়েছিল। আমি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম সবাইকে বলেছিলাম ফ্যামিলি ভাগ করে দিতে, কারণ অনলাইনের যে ফর্মটা ছিল ওই অফলাইনের ফর্মটার মধ্যে পিছনের দিকে স্পষ্ট লেখা ছিল ফ্যামিলি বলতে সেই সমস্ত ব্যক্তিদের বোঝায় যারা এক রান্নাঘরে থেকে খায়। ঠিক আছে, এবার সরকারের কাছে তো কোনো তথ্য নেই যে কারা এক রান্নাঘর থেকে খায় না খায়। ঠিক আছে, যেহেতু আমার ছেলে আছে, আমার ছেলের বিয়ে হয়ে গেছে, তো ওদের আলাদা সংসার, আমরা আলাদা থাকি, আমার স্বামী স্ত্রী আছে, আমাদের আলাদা সংসার, এইভাবেই ধরা উচিত। তাই আমি যাদেরটা অ্যাপ্লাই করেছিলাম তাদেরটা এইভাবেই অ্যাপ্লাই করেছি, এবং তারা টাকা পেয়েছে। আগের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম যারা ভোট দিতে পায়নি তারাও কিন্তু টাকা পেয়েছে। একজন মহিলা আমাদের কাছ থেকে করেছিলেন, তিনি ভোট দিতে পায়নি, তার স্বামীও ভোট দিতে পায়নি, ইভেন তো তার শ্বশুরও ভোট দেয়নি, তারপরেও তিনি টাকা পেয়েছেন। লক্ষ্মী ভাণ্ডারের ফার্স্ট দিনেই 1 তারিখে টাকা পেয়ে গিয়েছিলেন। ঠিক আছে, এবার বলছি যে আপনারটা যদি রিজেক্ট দেখিয়ে এখন আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে, তাহলে পরে আপনি কবে টাকা পাবেন, কীভাবে টাকা পাবেন, আপনাকে কী করতে হবে। দেখুন, ভিডিও অফিসে খোঁজ নিয়ে আমি একটা কথা জানতে পারলাম। সে কথাটা হলো যে ওদের কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই, মানে খুব বড় স্পেশাল পাওয়ার নেই যে আপনার ইনকাম সম্পর্কে চেক করে দেখবে ওরা যে আপনি কত টাকা ইনকাম করেন, কী করেন। আপনি যেভাবে ফর্মটা ফিল আপ করছেন ওটা দেখে যদি ওরা মনে হয় যে সব ঠিক আছে, তাহলে ওরা অ্যাপ্রুভ করে দিয়েছে, আর যদি মনে হয় না গড়বড় আছে, কিছু ডকুমেন্টস আপলোড করতে ভুল করেছেন, তাহলে ওরা রিজেক্ট করেছে। ঠিক আছে, আদারওয়াইজ ওদের কাছে সেরকম কোনো জিনিস নেই যেটা দিয়ে ওরা আপনার ইনকাম সম্পর্কে সঠিক তথ্য বা সঠিক ধারণা নিতে পারবেন। আর এটা যদি ওরা করতে যায় তাহলে পরে ওদের অনেক বেশি সময় লাগবে, একটা অ্যাপ্রুভ করতে 10-15 মিনিটের বেশি লেগে যাবে। আর এটা হচ্ছে ব্লক অফিস থেকে। ঠিক আছে, অঞ্চল থেকে হচ্ছে না অ্যাপ্রুভটা। তো ব্লক অফিসে আপনি একবার ভেবে দেখুন যে কয়টা স্টাফ আছে এরকম কাজ করতে পারবে। খুব বেশি হলে একটা ব্লক অফিসে 10-12টাই স্টাফ আছে যারা এগুলো কাজ করবে। আর এই একটা ব্লকের আন্ডারে কমসে কম 15 থেকে 25টা অঞ্চল পড়ে। এই 15-25টা অঞ্চলের ডেটা একসাথে অ্যাপ্রুভ করা, এতগুলো মানুষের চেক করা অনেক বড় একটা ব্যাপার। তাই ওদের কাছে এত সময় নেই, ওরা জাস্ট আপলোড ডকুমেন্টসগুলো একবার চেক করে নিচ্ছে ঠিক আছে কি নেই, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ওগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছিল। কিন্তু অনেক মানুষ রয়েছে যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, সাধারণ মানুষ, গরিব মানুষ, যারা খুবই এই জিনিসটার জন্য চিন্তিত, দুঃখিত, এবং তারা বিক্ষোভে নেমেছে। কুচবিহারে তো দেখলাম আমি বিক্ষোভে নেমেছে, মিউনিসিপ্যালিটি ঘেরাও করেছে, অনেক ঝামেলা চলছে। এটার ফলে সরকার টের পেয়ে গেছে যে এটার জন্য খুব গণ্ডগোল হতে চলেছে। চাই যাদেরটা রিজেক্ট হয়েছিল ওগুলো আবার আন্ডার ইনকোয়ারিতে পড়ে গিয়েছে, মানে আবার ওরা ভালো করে যাচাই করে দেখবে যেগুলো ঠিক আছে কি নেই। যদি আপনি 1 তারিখের মধ্যে টাকা না পেয়ে থাকেন, তার মানে এটা না যে আপনি টাকা পাবেন না, আপনি টাকা শিওর পাবেন, শুধু আপনার সময় লাগবে। হয় 7 তারিখেও পেতে পারেন টাকা, 15 তারিখ অবধি টাকা দেওয়ার প্রসেস চলবে। আপনি একটু অপেক্ষা করে দেখুন যে আপনার কী হয়। আর আপনি যদি ভাবেন যে আপনার রিজেক্ট হয়ে গেছে বলে নতুন করে অ্যাপ্লাই করবেন, এটা কিন্তু আপনি করতে পারবেন না। এরকম একজন ব্যক্তি এসেছিলো আমার কাছে যারটা ফর্ম রিজেক্ট হয়ে গেছিলো, উনি অ্যাপ্লাই করতে চেয়েছিলেন, কিন্তু অলরেডি ওনারটা ওখানে শো করে দেয় পোর্টালের মধ্যে যে ওনার ডেটা অলরেডি পোর্টালে দেওয়া আছে।
তো এভাবে কিন্তু আপনি আরেকবার রেজিস্টার হতে পারবেন না। ঠিক আছে, আপনাকে একটু অপেক্ষাই করতে হবে 15 তারিখ অবধি মিনিমাম। আর অনেকে যারা 29 তারিখ 30 তারিখে করেছে তাদের পেমেন্ট ফেল হয়েছে, তাদের স্ট্যাটাস শো করলে পরে দেখায় পেমেন্ট ফেল। এটা কমন জিনিস নোটিস করলাম, যাদেরটা 29 তারিখে 30 তারিখে করা হয়েছিল তাদেরটা পেমেন্ট ফেল দেখাচ্ছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেখাচ্ছে না, ডাইরেক্ট পেমেন্ট ফেল শো করে দিচ্ছে। ব্যাংকে সব কিছু ঠিক থাকলেও পেমেন্টটা ফেল শো করছে। আর পেমেন্ট ফেল স্পেশালি তাদের হচ্ছে, আরেক ধরনের মানুষের হচ্ছে যাদের ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ডে মিসম্যাচ রয়েছে, নামের মিসম্যাচ রয়েছে, তাদেরও পেমেন্ট ফেলড হয়ে যাচ্ছে। ওটা যত তাড়াতাড়ি পারেন আপনি ঠিক করে নেন, না হয়তো আপনার পেমেন্টটা কখনোই ঢুকবে না। ঠিক আছে, আর 29-30 তারিখে যারা করেছে তাদেরটা নর্মালি পেমেন্ট ফেল দেখাচ্ছে, সব কিছু ঠিক থাকার পরেও পেমেন্ট ফেলডই শো করছে। তো আজকের ভিডিওর জন্য এতটুকুই। আবার কোনো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের ইনফর্ম করে দেবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন।